আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা এমন এক ব্যক্তির বাসায় যাইতেছি। তিনি আগে কর্মজীবনে একটি ড্রাইভার ছিলেন। দুর্ভাগ্যবশত তিনি এমন অ্যাক্সিডেন্ট করছেন গাড়ির, আজকে তিনি পঙ্গু, ঘরে পঙ্গু। ইনি অনেক অসহায় পড়ছেন, তার পাশে দাঁড়াবার কেউ নাই। কিন্তু আমরা এখন তার বাড়ি যাইতেছি, বিস্তারিত আমরা দেখেন। প্রিয় দর্শক, আপনাদেরকে যার কথা বলছিলাম উনি সেই মিরাজ। ওকে নিয়ে আসো, এখানে নিয়ে আসো। উনি ঢাকাতে যখন গাড়ি চালান, গাড়িটির সমস্যা হয়েছিল, উনি গাড়ি ঠিক করতেছেন, তো পাশ দিয়ে এসে অন্য একটা গাড়ি এসে তাকে মেরে দেয়। আর চিকিৎসার জন্য যত টাকা পয়সা জমা ছিল তিনি সব ব্যয় করছেন চিকিৎসার জন্য, এবং তার স্ত্রীর জন্য যে নাকে কানে যে জিনিস ছিল তাও সব শেষ। তারপরে কিছু জায়গা জমি ছিল তাও বিক্রি করে দিয়েছেন। কিন্তু এখন বর্তমানে তার থাকার জন্য দেখেন এই ঘরটি আছে। ঘরের অবস্থা দেখেন, ঘরটি দেখেন, জীর্ণ কুঠির উপর অবস্থা দেখেন। বর্ষার মৌসুমে ঘরটি দিয়ে অনেক পানি পড়ে, থাকতে তাদের কষ্ট হইতেছে। কিন্তু তারপরে ওনার অনেক স্বপ্ন ছিল। উনি আমাকে বলছিল, ভাই আমি যে কাজ করি, আমি আমার ঘরটি আমি সুন্দর মতো থাকার জন্য আমার পরিবারকে নিয়ে, ছেলের নিয়ে আমি ঘরটি ইট দিয়ে করবো। এই আশা নিয়ে কিন্তু তিনি ঢাকাতে তার কর্মসংস্থানে গিয়েছিলেন। আজকে দেখেন তার অবস্থা। বর্তমানে তার যে ওষুধ খাওয়াইবে সে টাকাটাও তার নাই। আমরা আশেপাশের লোক তাকে যতটুকু সহযোগিতা করার মতো করেছি, কিন্তু আমরা কি করবো, আমরা তো পারতেছি না। তার দৈনিক ওষুধ লাগে, দেখেন দাঁড়িয়ে পারেন, দেখো তিনি দাঁড়িয়ে পারতেছেন না। মাথার বর্তমানে সমস্যা, তার মাজার একদম প্যারালাইজ হয়ে গেছে। বর্তমানে তার ওষুধ লাগে মাসে প্রায় 15-20 হাজার টাকার মতো ওষুধ লাগে, কিন্তু এখন তার সেই ওষুধ খাওয়ার মতো টাকা নেই। দেখেন আমরা এই লিস্টটা করেছি তার মাসিক কিছু টাকা হেল্প করার জন্য, ঠিক আছে? কিন্তু তার অবস্থা দেখেন কি পরিস্থিতি। উনিও বাঁচতে চায়, কারণ দুনিয়া সবাই বাঁচতে চায়। উনি বাঁচতে গেলে এখন অনেক চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যেটা ওনার পক্ষে সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না, যদি আপনারা সবাই তাকে হেল্প না করেন। আমাদের লালমোহন উপজেলাধীন সকল নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা এই লোকটির দিকে তাকান। উনি যদি আপনাদের ভাই হতো, আপনারা পারতেন না তাকে এরকম ফেলে দিতে। আপনাদের ভাই মনে করে উপজেলা ইউনিয়ন ওয়ার্ডের যারা বিএনপি নেতা কর্মী বাইরে আছেন, তারা শুধু তাদেরকে সহযোগিতা করেন, এবং সারা দৃষ্টিকে সহযোগিতা করতে চান তারা এই ভিডিওর মাধ্যমে আপনারা বিকাশ নাম্বার পাবেন। ওই বিকাশ নাম্বারে টাকাটা পাঠিয়ে দিলে উনি পাবে। উনি পালে তার চিকিৎসাটা দ্রুত হবে, উনি সুস্থ হয়ে যাবেন। সুস্থ হওয়ার পরে আপনাদের জন্য সবার জন্য উনি দোয়া করবেন। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আর দয়া করে আপনি আমাদের ভাই মিরাজের প্রতি লক্ষ্য রাখুন। তার দিকে তাকান, উনি দ্রুত সুস্থ হয়ে যাবে, একটু দয়া করেন। আর যারা ভিডিও দেখতেছেন, ভিডিওর মাধ্যমে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। শেয়ারের মাধ্যমে সবার কাছে ভিডিও পৌঁছাবে, এই মিরাজের উপকৃত হবে। কালমা ইউনিয়নের সেক্রেটারি, সুনামধন্য ব্যবসায়ী, বর্তমানে তাদের প্রাণপ্রিয় নেতা কালমা ইউনিয়নের জনাব মেহেদী হাসান সুজন ভাই, উনি যেন আমাদের মিরাজকে সহযোগিতা করেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। খোদা হাফেজ।